আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে বানিয়ে নিব চিকেন ঝাল ফ্রাই। তার জন্য আমি চিকেন পিসগুলোকে কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তাতে 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে এবং 1 চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে চিকেন পিসগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিউয়ার্স চিকেনগুলি ভালো করে ভেজে নিতে হবে। আঁচটা মাঝামাঝি করে চিকেনগুলি ভেজে নিচ্ছি। এদিকে আমি অন্য একটা কড়াইয়ে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলো হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য করছি, যেটা আমি তুলে রাখবো, রান্নার শেষে আমি ইউজ করব আর কি। এখানে আমার চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিব চিকেনগুলি। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো রেডি, এখন আমি তুলে রাখছি। আর যেই কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই কড়াইয়েই আমি এখন রান্নাটা করব। এখানে আমি 1 চামচ করে আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ ও জিরার পেস্টটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ। এবং এতে আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা মরিচের গুঁড়াটা আরও বেশি দিতে পারেন। আমি যেহেতু এখানে ব্লেন্ড করে রাখা যে পেস্টটা দিয়েছি তাতে শুকনো মরিচ ছিল, তাই আমি মরিচের গুঁড়ো এখানে 2 চামচে দিয়েছি। আপনারা চাইলে ঝাল অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী আর কি ঝালটা আরও বেশি দিতে পারেন। আর যেহেতু চিকেন ঝাল ফ্রাই, নামেই চিকেন ঝাল ফ্রাই, তাই হচ্ছে ঝালটা অবশ্যই বেশি হবে। আমি ওখানে শুকনো মরিচের ঝালটা খুব বেশি ছিল, তাই আমি 2 চামচ শুকনো মরিচ দিয়েছি গুঁড়া আর কি। তারপর হচ্ছে একটু ভেজে নেওয়ার পর এখানে 3 থেকে 4 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এবং এখানে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিব তত কিন্তু টেস্টটা ভালো আসবে। এখানে ভিউয়ার্স আমি 1 কাপ টক দই দিয়ে কষিয়ে, মশলাটাকে কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। যে এই ভিডিও ক্লিপটা আমার কাছে ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, তাই শেয়ার করতে পারিনি। যাই হোক, এখানে ঝোলটা ভালোভাবে ঢেকে ঢেকে দিব আর মাঝে মধ্যে নাড়া দিয়ে দিব। এই তো এখানে আমি উপরে কিছু গরম মশলা ছড়িয়ে দিয়েছি 1 চামচের মতো। এখানে আমার ঝোলটা কিছু পরিমাণ শুষে আসলে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব এবং ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিব। এখন এখানে আমি অল্প আঁচ দিয়ে দিব, অল্প আঁচে 10 থেকে 15 মিনিট, 10 মিনিট রাখলেই হবে। আমি 10 মিনিট রেখেছিলাম। অল্প আঁচে 10 মিনিট রাখলে আপনার ঝোলটা হচ্ছে আরও শুকিয়ে আসবে, সেক্ষেত্রে চিকেনের গ্রেভিনেসটা একদম পারফেক্ট হবে। এই তো আমার চিকেন ঝাল ফ্রাই রেডি। এটা রুটি, ভাত বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।